আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। আর যারা ক্লাসটা ঘোলা দেখছেন, ব্লারি দেখছেন, তারা হচ্ছে ফেসবুকের সেটিংস থেকে ভিডিওর রেজুলেশনটা 720-তে সিলেক্ট করে নেন, তাহলে হলো গিয়ে আপনারা বেটার ভিউ পাবেন। তো গত ক্লাসে আমরা হলো গিয়ে ডেসিমাল টু আদার বেস কনভার্সন স্টার্ট করছিলাম, সেখানে এমএসবি এলএসবির বিষয়গুলো আমরা ডিটেলসে দেখছিলাম। তো আজকে আমরা যেটা নিয়ে একটু ডিটেলসে যাবো, যে ডেসিমাল থেকে যদি আমরা অন্য কোনো বেজে কনভার্ট করতে চাই, ডেসিমাল থেকে লাইক অক্টালে কনভার্ট করতে চাই, হেক্সাতে কনভার্ট করতে চাই, তো সেগুলো একটু দেখবো। দেন আমরা ভগ্নাংশযুক্ত সংখ্যাগুলোকে কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় সেগুলোও দেখবো। ওকে, তো আমরা স্টার্ট করতেছি। তো আমাদেরকে যদি বলা হয় যে লাইক 25 বেস 10, এটাকে কনভার্ট করতে বলছে অক্টালে। 25 বেস 10 এটাকে আমার কনভার্ট করতে বলছে অক্টালে, তাহলে এটার আমি কনভার্সনটা কেমনে করব? তো আগে যখন আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে তখন আমি 2 দ্বারা ডিভাইড করছি। এখন বেস 10 দেওয়া আছে, এটাকে আমার অক্টালে কনভার্ট করতে হবে। ওকে, তো 25 আমি এবার 25 কে 8 দ্বারা ডিভাইড করব। 25 কে আমি 8 দ্বারা ডিভাইড করব। তো 25 কে 8 দ্বারা ডিভাইড যদি করি, এটা আমার 25 8 দ্বারা ডিভাইড করলে 3 টাইমস যাবে, আমার থাকতেছে কত? 1। তো 3 হলো গিয়ে আমার ভাগফল, আর 1 হচ্ছে ভাগশেষ। অর্থাৎ আমাকে ডেসিমাল থেকে অন্য যে কোনো বেজে কনভার্ট করতে বলুক না কেন, যে বেজে কনভার্ট করতে বলবে আমি সেই বেজ দ্বারা ডিভিশন করব, ততক্ষণ পর্যন্ত সেটাকে ডিভাইড করব যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল শূন্য না হয়। তো আমার ভাগফলটা শূন্য হয় নাই, দ্যাট মিনস আমি 3 কে আবার 8 দ্বারা কি করব? ডিভাইড করব। তো 3 কে আমি যদি 8 দ্বারা ডিভাইড করতে চাই, তাহলে আমি যদি এখানে 1 নিয়ে নিই, 8 1 মাল্টিপ্লাই করলে 8 আসে, যেটা 3 থেকে কি হয়ে যাচ্ছে? বড় হয়ে যাচ্ছে। গতদিনই বলছি যে ভাগের রুলসটা হচ্ছে এই ডিজিট আর এই ডিজিটের গুণফল কখনো মাঝখানের ডিজিটের থেকে বড় হইতে পারবে না। তো সেটার জন্য আমরা এই জায়গাটাতে আমরা নিব হলো গিয়ে 0। তো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে রেজাল্ট চলে আসে 0। 3 থেকে 0 কে সাবট্রাক্ট করলে থাকে 3। তো 0 হাইফেন আমাদের কি আসতেছে? 3। এবার আমরা কাউন্টিং করব, কাউন্ট করব এমএসবি টু এলএসবি, অর্থাৎ নিচ থেকে উপরে। ঠিক আছে স্যার? তাহলে আমাদের এখানে আসতেছে 25 বেস 10, আর আমাদের রেজাল্ট আসতেছে 31 বেস 8। এটা হচ্ছে আমাদের অক্টালে কনভার্সনের প্রসেসটা। দ্যাট মিনস যখন 2 ছিল 2 দ্বারা 25 কে ডিভাইড করছি, যখন 8 আসছে 8 দ্বারা। এখন লক্ষ্য করেন, যদি 16 আসে তাহলে আমরা কি করব? তো 16 আসলে সেটা একটু এক্সপ্লেইন করতেছি। তো 25 কে আমরা 16 দ্বারা ডিভিশন করব। তো আমাদের এটা হলো গিয়ে 25। তো 25 কে আমরা 16 দ্বারা ডিভাইড করব। তো 25 কে আমরা যদি 16 দ্বারা ডিভাইড করি তাহলে কি হয়? কয়বার যাবে? একবার। তো 25 থেকে 16 কে সাবট্রাক্ট করলে কত আসে? 9 আসে। তো 1-9। এবার আমি বলছি ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল 0 না হয়। তো এবার আমি 1 কে আমার এই 1 কে 16 দ্বারা ডিভাইড করব। তো 1 কে 16 দ্বারা ডিভাইড করলে 0 নিব, 0 আর 16 মাল্টিপ্লাই করলে 0, 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে 1। তাহলে আমার এখানে 0 হাইফেন কি আসতেছে? 1। ওকে, তো আমি যদি এটাকে কাউন্ট করি, নিচ থেকে যদি আমি এটাকে কাউন্ট করতে যাই, তাহলে আমার আসবে হলো গিয়ে এমএসবি টু এলএসবি। ওকে স্যার? তো 25 বেস 10, আর এখানে 19 বেস 16। ওকে, তো এইভাবে করে আমাদেরকে যেই বেসে কনভার্ট করতে বলবে আমরা সেই বেস দ্বারা সেটাকে কি করে দিব?
ডিভাইড করে দিব। ওকে, তো অলরেডি সীমান্ত দাস অ্যান্সার দিয়ে দিয়েছে 90, ভেরি গুড। ওকে, তো এবার আমরা নেক্সটটাতে মুভ করব, সেটা হচ্ছে আমরা হলো হেক্সাডেসিমালে কনভার্সন আরেকটা দেখব। হেক্সাডেসিমাল কনভার্সনে কিছু মনে করেন প্রবলেম হয় স্টুডেন্টদের, তো সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই, সেটাই আমি হচ্ছে একটু এক্সপ্লেইন করব। হেক্সাডেসিমালের প্রবলেমটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। তো দেখেন, আমাদেরকে বলা আছে 170 বেস 10, এটা আমাদেরকে কনভার্ট করতে বলছে 16-এ। 170 বেস 10 এটাকে কনভার্ট করতে বলছে হেক্সাতে, অর্থাৎ 16-এ কনভার্ট করতে বলছে। তো এইটাতে একটা স্টুডেন্টরা এটাতে একটা প্রবলেম করে, তো সেটা আমি একটু এক্সপ্লেইন করতেছি। তো আমি 170 নিব, 170 কে আমি 16 দ্বারা ডিভাইড করব। তো আমার এখানে আসতেছে 170, এটাকে আমি যদি 16 দ্বারা ডিভাইড করি তাহলে কতবার যাবে? 10 বার। তো 160, 70 থেকে 170 থেকে 160 কে সাবট্রাক্ট করলে আমার থাকতেছে 10, তাহলে 10-10। ওকে, তারপর আমি আবার অ্যাগেইন 10 কে 16 দ্বারা ডিভাইড করব। তো 10 নিলাম, 16 দ্বারা ডিভাইড করব। তো 10 কে তো 16 দ্বারা ডিভাইড করতে পারবো না, তাই আমি 0 নিব। তো 0 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 0, 10 থেকে 0 কে সাবট্রাক্ট করলে রেজাল্ট আসে কি? 10। তাহলে আমার এখানে আসতেছে 0 কি 10 আসতেছে। ঠিক আছে স্যার? এখন কাউন্ট হবে নিচ থেকে উপরে, এমএসবি টু এলএসবি। তো এমএসবি টু এলএসবি কাউন্ট করলে আমাদের 170 বেস 10, রেজাল্ট হচ্ছে 10 বেস 16। তো আমরা এই অ্যান্সারটা পাই খুব খুশি, আমাদের অ্যান্সার হয়ে গেছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের কিন্তু অ্যান্সারটা হয় নাই, অ্যান্সারটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে সেটা একটু বলি। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 10 আসলে তার পরিবর্তে এ লিখতে হয়, 11 আসলে বি, 12 আসলে সি। আচ্ছা, আমি হেক্সাডেসিমালের নাম্বার সিস্টেমটা একটু লিখি, তাহলে বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। যেমন হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমাদের আসে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, তারপরে আসে 9, এ, বি, সি, ডি, ই, এফ, যেখানে এর ভ্যালু হচ্ছে 10, বি এর 11, সি এর 12, ডি এর 13, ই এর 14, আর এফ এর হচ্ছে হলো গিয়ে 15। ঠিক আছে? ওকে, তো এখন দেখেন আমি এখানে 10 লিখে দিছি। তো 10 কেন লেখা যাবে না? কারণ আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাইতেছি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যদি 10 আসে, 10 এর পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে স্যার? এ লিখতে হবে। তো এখানে আমাদের যেহেতু 10 আসছে, 10 এর পরিবর্তে আমরা কি লিখবো? এ লিখবো। ওকে, আবার এখানে 10 আসছে, তাই 10 এর পরিবর্তে আমরা এই জায়গাটাতে কি লিখে দিব? এ লিখে দিব। ঠিক আছে স্যার? তো 10 এর পরিবর্তে আমাদের এ লিখতে হবে, কারণ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যদি কনভার্সন করার পর আমার 10, 11, 12, 13, 14, 15 থাকে, তাদের পরিবর্তে যথাক্রমে এ বি সি ডি ই এফ লিখতে হবে। ঠিক আছে স্যার? জি, ঐন্দ্রিলা, আপনার কথা প্রীতি যিনি কোশ্চেন জিজ্ঞেস করছেন, ঠিক আছে আপনারটা। ওকে স্যার, তো আমি এখানে আবার বলতেছি যে আমি 170 কে এটাকে হেক্সাতে কনভার্ট করতেছি, তো আমি 16 দ্বারা ডিভাইড করছি। 16 দ্বারা ডিভাইড করার পর আমার ভাগশেষ আসছে 10। তো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে যদি 10 আসে, অর্থাৎ ডিরেক্টলি আপনি যদি 10 পান, তার পরিবর্তে আপনি কি বসাবেন? এ।
ঠিক আছে, আবার এখানেও 10 আসছে, তাই এটার পরিবর্তে আমরা কি বসাইছি, এ বসাইছি। তাহলে আমাদের কাউন্টিংটা হবে নিচের থেকে উপরে, অর্থাৎ এমএসবি টু এলএসবি। তো এমএসবি থেকে এলএসবির জন্য আমরা এখানে বসাবো এ, বেস হচ্ছে কি আমাদের 16। এবার আমাদের ম্যাথটা ঠিক আছে। ওকে স্যার। তো আমরা ডেসিমাল থেকে যখন হেক্সাতে কনভার্ট করতে যাব, আমাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একটা করতে দিই, দেখি আপনারা করতে পারেন কিনা। 16 বেস 10 এটাকে আপনারা হচ্ছে হেক্সাতে কনভার্ট করেন। 16 বেস 10 এটাকে আপনারা হেক্সাতে কনভার্ট করেন। ফাহাদ বিন সিয়াম, GHI এগুলো আসলে নাই। ওকে, আচ্ছা যাই হোক, আপনি দিয়েছেন। তো এটা আমি আপনাদেরকে করতে দিছি, এটা ঝটপট করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। আর আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটাও একটু আমার কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা, মুস্তাকিম ফারাবি অ্যান্সার দিছে F1, তারপর অনেকে দিছে হলো গিয়ে 10 বেস 16। হাসান মাহমুদের অ্যান্সার ঠিক আছে। খন্দকার জাহিদ হাসান অ্যান্সার দিছে এ। তারপর ফয়সাল হোসেন অ্যান্সার দিছে এ। আমি বেশ কিছু অ্যান্সার দেখবো। কাজী শাফিন অ্যান্সার দিছে এ। তাহমিনা তানহা অ্যান্সার দিছে এ। তো আতিকুর রহমান অ্যান্সার দিছে এ। তারপর জাবের আলী অ্যান্সার দিছে এ। তো স্যার, যারা অ্যান্সার এ দিছে তাদের অ্যান্সারটা আসলে হয় নাই, এটার অ্যান্সারটা এ হবে না। কেন এ হবে না সেটা একটু এক্সপ্লেইন করতেছি, দেখেন। কারণ হচ্ছে, কেন সেটা হচ্ছে না সেটা একটু এক্সপ্লেইন করতেছি। তো আমার এখানে দেওয়া আছে কি 16 এর বেস হচ্ছে হলো গিয়ে 10, আমি এটাকে কনভার্ট করতে বলছি 16 এ। তো এটা যেহেতু 16 এ কনভার্ট করতে বলছি, দ্যাট মিন্স আমি 16 কে 16 দ্বারা ডিভাইড করব। তো 16 কে 16 দ্বারা যদি ডিভাইড করা হয়, 16 কে 16 দ্বারা ডিভাইড করলে একবার যাবে, তাহলে আমার আসবে 1-0, 1-0 আসবে। দেন আমি এগেইন এই 1 কে 16 দ্বারা ডিভাইড করব। তো 1 কে 16 দ্বারা ডিভাইড করলে আমার আসবে 0, 0 দিয়ে 16 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট 0, 1 থেকে 0 কে সাবট্রাক্ট করলে 1, তাহলে আমার এখানে আসতেছে 0-1। আমি কাউন্ট করব নিচের থেকে উপরে, এমএসবি টু এলএসবি। তো যেহেতু আমি এটাকে এমএসবি থেকে এলএসবি কাউন্ট করতেছি, এমএসবি থেকে এলএসবি কাউন্ট করার পর আমি এই জায়গায় পাবো 16 বেস 10, 10 বেস 16। তো আপনাদের কোশ্চেন থাকবে যে স্যার আপনি তো বলছেন 10 আসলে এ লিখতে, তো এখানে 10 আসছে, আপনি এ লিখতে বলবেন না কেন? আমরা এ লিখলে প্রবলেম কি আছে? আপনি এখানে এ লিখছেন, কিন্তু এটা আপনার হয় নাই, আপনি এটাকে এ লিখতে পারবেন না। স্যার কেন এ লিখতে পারবেন না সেটা একটু বলতেছি। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আমি আমার এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন যে কখন এ লিখতে হবে, কখন এ লিখতে হবে না সেটা আমি এক্সপ্লেইন করতেছি। দেখেন, ডেসিমাল থেকে যখন আপনি হেক্সাডেসিমালে কনভার্ট করবেন, কনভার্ট করার পর যদি সরাসরি আপনি 10 পান, 11 পান, 12 পান, 13 পান, 14 পান, 15 পান, তাদের পরিবর্তে যথাক্রমে এ বি সি ডি ই এফ লিখতে পারবেন। আমি কথাটা আরেকবার রিপিট করতেছি। ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার সময়
যদি আপনি সরাসরি 10 পান, সরাসরি বলতে যেমন এখানে যে 10 আসছে আপনি ডিরেক্টলি পাইছেন, কিন্তু এখানে যে 10টা পাইছেন সেটা হচ্ছে এমএসবি থেকে এলএসবি কাউন্ট করে পাইছেন। অর্থাৎ আপনি যদি এমএসবি থেকে এলএসবি কাউন্ট করা ছাড়া 10, 11, 12, 13, 14, 15 পান, তাদের পরিবর্তে যথাক্রমে এ বি সি ডি ই এফ লিখতে পারবেন। ওকে, আর আপনি যদি এমএসবি থেকে এলএসবি কাউন্ট করে 10, 11, 12, 13, 14, 15 পান, তাদের পরিবর্তে আপনি হচ্ছে এ বি সি ডি ই এফ লিখতে পারবেন না। ঠিক আছে স্যার? ক্লিয়ার স্যার? আপনারা কি স্যার বুঝতে পারতেছেন তো? আমি আবার একটু বলতেছি, আরেকবার বলতেছি যে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার সময় যদি এমএসবি থেকে এলএসবি অর্থাৎ নিচ থেকে উপরে কাউন্ট করা ছাড়া সরাসরি আপনি 10 পান, 11 পান, লাইক এটার মতো 10, এটার মতো 10 আসলে সেটার পরিবর্তে আপনি এ বি সি ডি ই এফ লিখতে পারবেন। ঠিক আছে? আর আপনি যদি এমএসবি থেকে এলএসবি কাউন্ট করে 10, 11, 12, 13, 14, 15 পান, তাদের পরিবর্তে এ বি সি ডি ই এফ লিখতে পারবেন না। ঠিক আছে স্যার? তো এইটা ছিল হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে একটা প্রবলেম, একটা ফ্যাক্ট যেটাতে স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ভুল করে। ঠিক আছে? তো এই গেল আমাদের কনভার্সন। এখন আমরা দেখব যে দশমিক যুক্ত সংখ্যাগুলোকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। এবার আমরা যেটা করব, ভগ্নাংশ যুক্ত ওকে, আমরা এবার ভগ্নাংশ যুক্ত সংখ্যাগুলোকে ডেসিমাল থেকে অন্য বেসে কনভার্ট করব। তো আমাদের এখনের টপিক হচ্ছে ডেসিমাল টু আদার বেস কনভার্সন, decimal to other base conversion with radix point. radix point কি? decimal to other base conversion with radix point. তো স্যার এতক্ষণ আমরা যে কনভার্সন গুলো করছি সেখানে কিন্তু কোনো ফ্র্যাকশন ছিল না, অর্থাৎ দশমিক ছিল না। ঠিক আছে? তো রেডিক্স পয়েন্টটা কি? যতগুলো নাম্বার আছে, নাম্বারের দুইটা পার্ট আছে। নাম্বারের একটা হচ্ছে ইন্টিজার পার্ট আর আরেকটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। এই ইন্টিজার আর ফ্র্যাকশনকে সমন্বয় করার জন্য মাঝখানে একটা পয়েন্ট ইউজ করা হয়। এই পয়েন্টটাকেই মূলত স্যার বলা হয় রেডিক্স পয়েন্ট। এই পয়েন্টটাকেই মূলত স্যার রেডিক্স পয়েন্ট বলে। অর্থাৎ ইন্টিজার এবং ফ্র্যাকশনকে সমন্বয়কারী পয়েন্টটাকে, ইন্টিজার এবং ফ্র্যাকশনকে সমন্বয়কারী পয়েন্টটাকে মূলত বলা হয় রেডিক্স পয়েন্ট। এই রেডিক্স পয়েন্টকে অনেক ক্ষেত্রে কি রেডিক্স পয়েন্টকে আমরা ফ্লোটিং পয়েন্টও বলি। স্যার রেডিক্স পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট এগুলো হচ্ছে চ্যাপ্টার 5 এ যখন প্রোগ্রামিং করানো হবে তখন ফ্লোটিং পয়েন্ট জিনিসটা কি সেটা এক্সপ্লেইন করা হবে। আপাতত মনে রাখেন রেডিক্স পয়েন্ট বলতে মূলত ইন্টিজার এবং ফ্র্যাকশনকে সমন্বয়কারী পয়েন্টকে বোঝায় স্যার। ওকে, সমন্বয়কারী পয়েন্টকে বোঝায়। লাইক আমি এ জায়গায় হচ্ছে লিখলাম 52.15। ঠিক আছে, 52.15। এই 52 আমার হচ্ছে হলো গিয়ে ইন্টিজার ভ্যালু, 15 হচ্ছে হলো গিয়ে আমার ফ্র্যাকশনাল ভ্যালু। আর এই যে মাঝখানে আমি পয়েন্টটা ইউজ করছি, এই পয়েন্টটা হচ্ছে হলো গিয়ে আমাদের রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে হলো গিয়ে আমাদের রেডিক্স পয়েন্ট।
ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্টের ব্যাপারটা আমরা মোটামুটি আশা রাখি বুঝতে পারছি যে ইন্টিজার এবং ফ্র্যাকশনকে সমন্বয় করার জন্য আমরা যে পয়েন্টটা ইউজ করি সেটাকে রেডিক্স পয়েন্ট বলে। ঠিক আছে? তো এই টাইপের ম্যাথগুলোকে আমরা এখন হলো গিয়ে আদার বেস থেকে ডেসিমাল থেকে আদার বেসে কনভার্ট করব। ওকে? আর ক্লাসের সময় সবাই কনসেন্ট্রেট করার চেষ্টা করেন, অযথা উল্টাপাল্টা কমেন্টস কেউ করেন না। আর ক্লাসে ফোকাস করার চেষ্টা করেন। আপনাদের যে যে কোশ্চেন আছে ওই কোশ্চেনগুলো ইনশাল্লাহ আপনাদের ক্লাসটা কমপ্লিট করলে সলভ হয়ে যাবে। আর তারপরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা তো আমাকে জিজ্ঞেস করতেই পারবেন, এটা কোনো সমস্যা না। তো আমাদের এখন আমরা যেটা কনভার্ট করব 17.23 বেস 10, এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এখন একটা জিনিস ভালো মতো লক্ষ্য করেন যে এতক্ষণ পর্যন্ত আমরা যে কনভার্সন গুলো করছিলাম সেখানে কিন্তু কোনো পয়েন্ট ছিল না, কিন্তু এখন এটাতে পয়েন্ট আছে। তো এটা একদম সিম্পল যে ভগ্নাংশযুক্ত সংখ্যাকে যখন আমরা ডেসিমাল থেকে অন্য বেজে কনভার্ট করব, তো যেটা ইন্টিজার অংশ সেটাকে যে বেজে কনভার্ট করতেছি সেটা দ্বারা ডিভাইড করব, আর যেটা ফ্র্যাকশনাল অংশ যে বেজে কনভার্ট করতেছি সেটা দ্বারা মাল্টিপ্লাই করব। কথাটা আমি আরেকবার বলতেছি। এতক্ষণ আমরা যেটা করছিলাম সেটা ইন্টিজার অংশ ছিল, তো ইন্টিজার অংশের ক্ষেত্রে রুলস সেম থাকতেছে। যেমন এটার বেস 10, এটার বেস যেহেতু 10, এটা আমার ইন্টিজার ভ্যালু, আমি সংক্ষেপে আই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এটা আমার ফ্র্যাকশনাল ভ্যালু। তো আমি বললাম যে যেটা ইন্টিজার ভ্যালু আছে সেটাকে আমার বাইনারিতে মানে টোটালটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। যেহেতু এখন নাম্বারের দুইটা পার্ট, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্র্যাকশন। তো ইন্টিজার পার্টটাকে আমি যখন বাইনারিতে কনভার্ট করব তখন 2 দ্বারা ডিভাইড করব, আর ফ্র্যাকশনাল পার্টটাকে আমি যখন বাইনারিতে কনভার্ট করব তখন 2 দ্বারা মাল্টিপ্লাই করব। একইভাবে যদি এখানে অক্টাল থাকতো তাহলে 17 কে 8 দ্বারা ডিভাইড করতাম, 23 কে 8 দ্বারা মাল্টিপ্লাই করতাম। এখানে যদি 16 থাকতো, 17 কে 16 দ্বারা ডিভাইড করতাম, আর 23 কে আমি 16 দ্বারা মাল্টিপ্লাই করতাম। তাহলে বিষয়টা একদমই সিম্পল যে আমাদের ডেসিমাল থেকে যদি অন্য বেজে কনভার্ট করতে হয় সেটাতে যদি ফ্র্যাকশন থাকে তাহলে ইন্টিজার অংশকে যে বেজে আমি কনভার্ট করব সেই বেজ দ্বারা ডিভাইড করব, আর ফ্র্যাকশনাল অংশকে যে বেজে কনভার্ট করব সেই বেজ দ্বারা মাল্টিপ্লাই করব। ঠিক আছে স্যার? ওকে। এখন দেখেন 17, 17 কে আমরা গিয়ে 2 দ্বারা ডিভাইড করব। তো 17 কে যদি 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমার আসবে 8-1। এবার আমি 8 কে 2 দ্বারা ডিভাইড করব তাহলে আমার আসবে 4-0। ওকে? ততক্ষণ পর্যন্ত আমাকে ডিভাইড করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল শূন্য না হয়। তো 4 কে 2 দ্বারা ডিভাইড করব, 2-0। অ্যাগেইন 1 দ্বারা 2 দ্বারা ডিভাইড করব, 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। ঠিক আছে? তো আমাদের ফ্র্যাকশনাল ইন্টিজার পার্টটাকে ক্যালকুলেশন করা হয়ে গেছে। আমরা কাউন্ট করব নিচে থেকে উপরে। আমাদের আসতেছে এমএসবি আর তার সাথে এলএসবি। তো আমাদের এখানে ছিল 17 বেস 10। তো 17 কে আমরা অলরেডি বাইনারিতে কনভার্ট করে ফেলেছি। এটা রেজাল্ট হচ্ছে 1,001, বেস হলো গিয়ে 2। ঠিক আছে? তো আমাদের ইন্টিজার পার্টটার কাজ শেষ। এবার আমরা ফ্র্যাকশনাল পার্টটা দেখব। তো ফ্র্যাকশনাল পার্টটাকে যদি আমরা দেখি, ফ্র্যাকশনাল পার্ট আমাদের দেওয়া আছে গিয়ে 0.23। ফ্র্যাকশনাল পার্ট আমাদের দেওয়া আছে 0.23।
ফ্র্যাকশনাল পার্ট আমাদের দেওয়া আছে 0.23, আমি একটু স্পেস নিচ্ছি কারণ এটার মাল্টিপ্লিকেশনটা একটু বড় হবে। ফ্র্যাকশনাল পার্ট আমাদের হচ্ছে 0.23। ওকে, এখন আমি বলছি যে ফ্র্যাকশনাল পার্টটাকে, যেটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব, তো ফ্র্যাকশনাল পার্টটাকে বাইনারিতে কনভার্ট করলে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তো আমি 0.23 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। 2 দ্বারা মাল্টিপ্লাই করার পর যদি কোনো ইন্টিজার অংশ আসে সেটা বাম পাশে বসবে, আর যদি কোনো ফ্র্যাকশনাল অংশ আসে সেটা ডান পাশে বসবে। আর ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার ফ্র্যাকশনাল পার্ট শূন্য শূন্য না হয়। আশা রাখি আপনারা কোনো কিছু বুঝতে পারেন নাই, সেটা একটু আপনাদেরকে বুঝাই বলি। ঠিক আছে, যেমন এই যে লাইনটা আমি টানছি, লাইনটার এই সাইডে আমি লিখলাম ফ্র্যাকশন, আর এই পাশে আমি লিখলাম ইন্টিজার। তো এবার একটু আবার শুরু থেকে শুরু করি। সেটা হচ্ছে ইন্টিজার অংশকে যখন আমি বাইনারিতে কনভার্ট করছি ততক্ষণ আমি ডিভাইড করছি যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল শূন্য না হয়। এখন এটাকে তো আমি বলছি যে ফ্র্যাকশনাল অংশটাকে যে বেজে কনভার্ট করব সেই বেজ দ্বারা আমি মাল্টিপ্লাই করব। এখন আপনাদের প্রশ্ন উঠবে যে স্যার ইন্টিজারেরটাতে তো বলছেন যতক্ষণ জিরো না হয় ততক্ষণ ভাগ করতে, তাহলে ফ্র্যাকশনেরটাতে কি করব, কতক্ষণ মাল্টিপ্লাই করব? ফ্র্যাকশনটাকে আমরা ততক্ষণ মাল্টিপ্লাই করব যতক্ষণ পর্যন্ত আমাদের গুণফল শূন্য না হয়ে যায়। ঠিক আছে, এখন গুণফল শূন্য বলতে কোনটাকে বুঝাবে? ফ্র্যাকশনাল পার্টটার কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি 0.23 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করবেন, ততক্ষণ মাল্টিপ্লাই করবেন যতক্ষণ পর্যন্ত আপনার ফ্র্যাকশনাল পার্ট টোটালটা 0.00 না হয়ে যায়। ঠিক আছে, তো এবার বিষয়টা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। তো 0.23 কে আমরা হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। তো 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার এখানে আসতেছে কি 0.46। ঠিক আছে, 0.46 আসছে। তো আমার কি কোনো ইন্টিজার ভ্যালু আসছে? আসে নাই, তাই এই জায়গায় আমি কি বসায় দিলাম? 0 বসায় দিলাম। अगेन আমি হচ্ছে 0.46 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তো 0.46 কে আমি যখন 2 দ্বারা মাল্টিপ্লাই করছি তাহলে আমার আসতেছে কত? 92। আমার কি এখনো ইন্টিজার পার্ট আসছে? আসে নাই, তো আমি এই জায়গায় 0 বসায় দিলাম। अगेन আমি 0.92 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তো 0.92 কে আমি যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে 1.84 আসে। তাহলে স্যার দেখেন 0.92 কে যখন 2 দ্বারা মাল্টিপ্লাই করছি এখানে যে 1 আসছে এই 1টা কিন্তু আমার ইন্টিজার ভ্যালু, আর এখানে যে 0.84 আসছে এটা আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। ঠিক আছে, এটা আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। তো আমি ইন্টিজার ভ্যালু যেটা আছে সেটাকে আমি এই সাইডে বসাইছি, আর যেটা আমার ফ্র্যাকশনাল ভ্যালু আছে সেটাকে আমি এই জায়গায় বসাইছি। ঠিক আছে, তো আমার স্টিল এখনো কিন্তু আমার গুণফল 0 আসে নাই, তো আমার আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে 2 এর মাল্টিপ্লিকেশনটা শুধুমাত্র ফ্র্যাকশনাল অংশে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ 2 দিয়ে শুধু 0.23 মাল্টিপ্লাই হবে, 2 দিয়ে 0.46 মাল্টিপ্লাই হবে, 2 দিয়ে 0.92 মাল্টিপ্লাই হবে। এখন দেখেন ফ্র্যাকশনাল পার্টের কথা বলছি সেটা একটু আপনাকে বুঝায় বলি। অর্থাৎ আপনি এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই যে করবেন, এই 2 দিয়ে মাল্টিপ্লাইটা শুধুমাত্র এই ফ্র্যাকশনাল পার্ট 0.84 কে করতে হবে। এই 2 দিয়ে কখনো এই 1 কে মাল্টিপ্লাই করা যাবে না। তো আপনি বলবেন করলে সমস্যা কি? তো সমস্যা কি সেটা একটু আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি, দেখেন। তো আমাদের এখানে আসছে 84, তো আমি এটাকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তো 4 টু 8, 8 টু 16, 2 আর 1 আমার কি আসতেছে 3.68 আসছে। আমি আপনাদেরকে বলছিলাম যে 2 এর মাল্টিপ্লিকেশনটা শুধুমাত্র ফ্র্যাকশনাল পার্টটাতে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ 2 দিয়ে শুধু 0.84 কে মাল্টিপ্লাই করা যাবে, 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করা যাবে না। এখন আপনি বলবেন করলে সমস্যা কি? স্যার আমরা বাইনারিতে কনভার্ট করতেছি, বাইনারিতে ডিজিট আছে কয়টা? 0 আর 1। তো আপনি যদি 2 কে এই ইন্টিজার পার্টের সাথে মাল্টিপ্লাই করেন তাহলে এখানে কত চলে আসতেছে? 3 চলে আসতেছে। বাইনারি নাম্বার সিস্টেমে কি 3 নামক কোনো ডিজিট আছে?
বাইনারি নাম্বার সিস্টেমে কি 3 নামক কোনো ডিজিট আছে? বাইনারি নাম্বার সিস্টেমে কোনো 3 নামক ডিজিট নাই। তো সেটার জন্য আপনি যেই বেজে কনভার্ট করেন না কেন, সব সময় মনে রাখবেন ফ্র্যাকশনাল যুক্ত সংখ্যাগুলোকে যেই বেজে কনভার্ট করেন না কেন, শুধুমাত্র বেজের মাল্টিপ্লিকেশনটা শুধুমাত্র ফ্র্যাকশনাল অংশে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ 2 দিয়ে শুধুমাত্র 0.84 মাল্টিপ্লাই হবে, 2 দিয়ে 1.84 টোটালটা মাল্টিপ্লাই হবে না। ঠিক আছে? তো 2 দিয়ে 84 কে মাল্টিপ্লাই করলে 4 টু 8, 8 টু 16। ওকে, তো 0.84 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 1.68 আসে। এখন আপনি বলেন স্যার কতক্ষণ করব? স্যার প্রথম 5টা স্টেপ পর্যন্ত করতে হবে। প্রথম 5টা স্টেপে যদি ফ্র্যাকশনাল পার্ট 0 না আসে, ওই জায়গায় আমার গুণটাকে স্টপ করে দিতে হবে। তো আমার অলরেডি কয়টা হয়ে গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা। এবার আমি 5 নাম্বার স্টেপে করব। তো 8 টু 16, 6 টু 12, 13, আর এখানে 1.36। কারণ 2 দিয়ে আমি কাকে মাল্টিপ্লাই করব? 0.68 কে। ওকে, 0.68 কে আমি হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 2 দিয়ে 0.68 কে মাল্টিপ্লাই করলে 8 টু 16, 6 টু 12, 13, 1.36। এখন দেখেন আমি 1 2 3 4 5 পাঁচটা স্টেপে ফ্র্যাকশনাল পার্ট 0 0 পাই নাই। দ্যাট মিন্স আমার এই জায়গায় আমার গুণটাকে কি করে দিতে হবে? স্টপ করে দিতে হবে। আমার এই জায়গায় স্টপ করে দিতে হবে। স্যার সাউন্ডে কি প্রবলেম? স্যার সাউন্ড তো আই থিংক ঠিকই আছে, আমি তো কোনো প্রবলেম পাচ্ছি না। ওকে, তো পাঁচটা স্টেপের মধ্যে আপনি যদি ফ্র্যাকশনাল পার্ট 0 0 না পান, সেই জায়গায় আপনি হচ্ছেন ডট ডট দিয়ে দিবেন। আর সেই জায়গায় ডট ডট দিয়ে দিলে আপনার এই পাঁচটা স্টেপ পর্যন্ত আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা হচ্ছে হলো গিয়ে আমরা এবার 0.23 ইয়েটা লিখবো, পাঁচটা স্টেপ পর্যন্ত দেখব। পাঁচটা স্টেপের মধ্যে আমার যদি না মিলে, আমি এই জায়গাটাতে ডট ডট দিয়ে দিব স্যার। ঠিক আছে? তো ডট ডট দেওয়ার পর আমার এখানে ছিল কত? 0.23, 0.23 বেস 10। আর আমার পয়েন্টের জন্য কত বসাতে হবে? পয়েন্ট। আর আমি কাউন্ট করব স্যার এই ইন্টিজার ভ্যালুকে। ইন্টিজার ভ্যালুকে উপর থেকে নিচের দিকে কাউন্ট করব, এমএসবি থেকে এলএসবি দিকে কাউন্ট করব। তাহলে পয়েন্টের জন্য আমার বসতেছে পয়েন্ট, ফার্স্টের ডিজিট 0, এরপরের ডিজিট 0, এরপরের ডিজিট 1, এরপরের ডিজিট 1, এরপরের ডিজিট 1। তারপর যেহেতু আমার গুণ শেষ হয় নাই, তাই আমি এই জায়গাটাতে কি করছি স্যার? ডট ডট দিয়ে দিছি। ঠিক আছে? যেহেতু আমার গুণ শেষ হয় নাই, তাই আমি এই জায়গায় ডট ডট দিয়ে দিছি। এখন আমি 17 আর 0.23 ভ্যালুটাকে ইন্ডিভিজুয়াল ভাবে বের করে নিছি। স্যার সাউন্ড আই থিংক ঠিক আছে স্যার, সাউন্ডে কোনো প্রবলেম নাই। আপনি একটু আপনার হেডফোনটাকে একটু চেক করে দেখেন। ঠিক আছে? তো আমরা 17 পাইছি, 0.23 পাইছি। এবার এদেরকে একত্র করে আমরা রেজাল্টটা দিয়ে দিব। তো আমাদের রেজাল্টটা আমরা একটু লিখতেছি। আমাদের রেজাল্ট একটু লিখতেছি। সেটা হচ্ছে 17 এর জন্য আমরা পাইছি 1,000,001। আর 0.23 এর জন্য আমরা পাইছি 0,0,1,1,1 ডট 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 বেস 2। স্যার এখানে যদি আপনি ডট ডট দিতে ভুলা যান, তাহলে স্যার আপনার নাম্বারে, স্যার বা ম্যাডাম আপনার নাম্বারে ডট ডট করে দিবে। ঠিক আছে স্যার? স্যার আপনারা কি স্যার বুঝতে পারছেন? স্যার এটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? আপনারা কি সবাই বুঝতে পারছেন?
স্যার আপনারা কি এটা বুঝতে পারছেন কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। আমি এমএসবির ব্যাপারগুলো আগে এক্সপ্লেইন করছি স্যার। এমএসবি হচ্ছে নিচে থেকে আমরা কাউন্ট করতেছি। আচ্ছা আমি ফ্র্যাকশনাল পার্টটা আরেকবার একটু বলতেছি যে আমাদের 0.23 ছিল, এটাকে হচ্ছে আমরা ডেসিমাল বাইনারিতে কনভার্ট করব। তো যেটা আমাদের ফ্র্যাকশনাল পার্ট থাকবে সেটাকে যেই বেজে কনভার্ট করব সেই বেজ দ্বারা মাল্টিপ্লাই করব। ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করব যতক্ষণ পর্যন্ত আমাদের গুণফলটা 0 না হয়। তো এখন 0.23 কে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, তো 0.46 আসছে। তো 0.46 আসলে যখনই আমি মাল্টিপ্লাই করব একটা নাম্বারের দুইটা পার্ট অবশ্যই আসবে, একটা ইন্টিজার একটা কি ফ্র্যাকশন। তো এখানে আমার ইন্টিজার পার্টটা কি আসছে 0 আর ফ্র্যাকশনাল পার্টটা আমার কি আসছে 0.46 আসছে। তো আমার এখানে গুণফলটা 0 আসে নাই। তো আমি 0.46 কে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, তো কত আসছে 0.92 আসছে। স্টিল আমার ফ্র্যাকশনাল পার্টটা 0 আসে নাই। তো আমি আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, তো 0.92 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার কত আসতেছে 1.84 আসতেছে। তো 1.84 আসতেছে, তো আমার স্টিল ফ্র্যাকশনাল পার্ট 0 আসে নাই, তাই 0.84 কে আমি আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে এই যে বেস দিয়ে যে মাল্টিপ্লাই করতেছি সেটা শুধুমাত্র ফ্র্যাকশনাল পার্টটাতে সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ এই ফ্র্যাকশনাল পার্টটাতে সীমাবদ্ধ থাকবে। এই 2 কখনো ইন্টিজার পার্টের সাথে মাল্টিপ্লাই হবে না। তো আমি 0.84 কে মাল্টিপ্লাই করলে 1.68 আসতেছে, স্টিল আমার ফ্র্যাকশনাল পার্ট 0 0 আসে নাই। তো আমি 0.68 কে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। তো স্যার এবার আপনারা যাদের কনফিউশন আছে আমি আরেকটা করতেছি, আপনাদের আশা রাখি কনফিউশনটা স্যার ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকটা করে দিচ্ছি, এটা করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে স্যার। ওকে স্যার, তো এখন দেখেন আমি আরেকটা সংখ্যা দিলাম 25.75 বেস 10, এটাকে আমি বাইনারিতে কনভার্ট করতেছি। তো এটা কমপ্লিট করার পর আপনাদের যত ধরনের কোশ্চেন আছে সব কোশ্চেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে স্যার। তো আমি ফার্স্টে ইন্টিজার পার্ট নিয়ে কাজ করতেছি 25। তো 25 কে 2 দ্বারা ডিভাইড করলে 12-1, 2 দ্বারা ডিভাইড করলে 6-0, আমি 6 কে 2 দ্বারা ডিভাইড করলে 3-0, 1-1, 0-1। এখন আমি কাউন্ট করব নিচ থেকে উপরে এমএসবি টু এলএসবি। 25 বেস 10 আমাদের আসতেছে 1100 1, বেস হচ্ছে 2। তো আমাদের ইন্টিজার পার্টের কাজ শেষ, এবার ফ্র্যাকশনাল পার্ট সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। তো 0.75 মাল্টিপ্লাই করলে আসবে 2। তো 0.75 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের আসে কি 1.50, আমাদের আসবে কি 1.50। তো 1.50 কে আমি যদি আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 1.50 কে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি মানে 0.75 কে 0.75 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আসে 1.50।
তো 0.50 আমাদের ফ্র্যাকশনাল পার্টে বসছে আর ইন্টিজার পার্টটা আমাদের এ সাইডে বসছে। এখন 0.52 কে মানে 0.50 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তো 0.50 কে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয় তাহলে 1 পয়েন্ট কি আসে 00 আসে। তাহলে আমাদের এখানে 0.00 আসবে আর এখানে কি আসবে 1 আসবে। এখন দেখেন আমাদের ফ্র্যাকশনাল পার্ট কিন্তু কি হয়ে গেছে 00 হয়ে গেছে। এখানে আমাদের আর কোনো ডট ডট দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমরা কাউন্টিংটা করব কোথা থেকে? আমরা কাউন্টিংটা করব উপর থেকে নিচের দিকে, এমএসবি টু এলএসবি। ইন্টিজারের ক্ষেত্রে কাউন্টিং হবে নিচ থেকে উপরের দিকে, ইন্টিজারের ক্ষেত্রে কাউন্টিং হবে নিচ থেকে উপরের দিকে, আর ফ্র্যাকশনের ক্ষেত্রে কাউন্টিং হবে উপর থেকে নিচের দিকে। ঠিক আছে, এটা কেন হয় এটা পরে আমি এক্সপ্লেইন করব। তাহলে আমাদের এখানে আসতেছিল কত 0.75 বেস 10, আমাদের আসতেছে হলো গিয়ে যে 0.11 বেস 2। স্যার এখানে কিন্তু ডট ডট দেওয়া যাবে না, ডট ডট তখনই দিতে হবে যদি আমাদের ফ্র্যাকশনাল পার্ট 00 না আসে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার দাঁড়াচ্ছে কি 25.75 বেস 10। এটার অ্যান্সার দাঁড়াচ্ছে ইন্টিজার পার্টের জন্য 11001 ডট, তারপর হচ্ছে আমাদের 11 বেস 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, আপনারা যদি এগুলো বুঝে থাকেন তাহলে প্লিজ কাইন্ডলি এটা একটু করেন স্যার। এটা একটু করেন স্যার, এটা করে আমার অ্যান্সারটাকে একটু কমেন্ট সেকশনে দেন আপনারা যদি বুঝে বুঝে থাকেন এটা। 21.50 বেস 10 এটাকে আপনারা অক্টালে কনভার্ট করেন। আচ্ছা, অনুপম হৃদয় একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে স্যার ইন্টিজার পার্টটা কিভাবে ফ্র্যাকশন এ আসলো অ্যান্সারের ক্ষেত্রে। এটা আমি আপনাদেরকে সামনে এক্সপ্লেইন করব যে কেমনে আসছে। যখন আমি কমপ্লিমেন্ট পড়াবো তখন আমি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝাবো যে কেন আমি ফ্র্যাকশনাল পার্টটা না নিয়ে ইন্টিজার পার্টটাকে নিছি। স্যার আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ইন্টিজার পার্টটা যেটা আসছে সেখানে কিন্তু খালি 10 আসছে। আপনি যদি ফ্র্যাকশনাল পার্টটা নিতে যান ওইখানে কিন্তু 10 নাই, 7 8 9 10 এগুলো আছে। তো আপনি যেহেতু বাইনারিতে কনভার্ট করতেছেন, তো বাইনারি যে ডিজিট আসবে সেটা কি 0 আর 1 আসার কথা, সেটা কিন্তু আপনি ইন্টিজার পার্টে পাচ্ছেন। তো আপনার এই ক্যালকুলেশন থেকে শুধু 10 কে পিক করতে হবে। তো 10 কোন সাইডে ছিল, ইন্টিজার পার্টে ছিল, তাই আমরা হচ্ছে ইন্টিজার পার্টটাকে ফ্র্যাকশনের ক্ষেত্রে সিলেক্ট করছি। আই হোপ আপনি আপনার অ্যান্সারটা পাইছেন স্যার। ওকে স্যার, তো অলরেডি কমপ্লিট করে ফেলছে।
তো আমাদের এখানে 21 আছে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আমাদের এখানে 21 আছে। 21 কে আমার হচ্ছে 8 দ্বারা ডিভাইড করতে হবে। তো 21 কে 8 দ্বারা যদি ডিভাইড করা হয় তাহলে আমার হচ্ছে হলো গিয়ে কতবার যাবে? দুইবার যাবে। তাহলে 16, আর এখানে কত থাকতেছে? 5। তা আবার আমি হচ্ছে এটাকে 8 দ্বারা ডিভাইড করব, তাহলে এখানে আসবে 0 আর এখানে আসবে 2। এবার আমি কাউন্ট করব নিচ থেকে উপরে, এমএসবি টু আমার এলএসবি। তো 21 বেস 10 আমার আসতেছে 25 বেস 8। এখন আমার হচ্ছে ফ্র্যাকশনাল পার্টটা নিয়ে কাজ করতে হবে। তো 0.50 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 8 দ্বারা, ভুল করে ফেলছি, এক্সট্রিমলি সরি। 8 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার এখানে আসবে কি? 4। ওকে, তো আমি এটাকে কাউন্ট করব উপর থেকে নিচের দিকে, এমএসবি টু এলএসবি। আমার এখানে আসতেছে কি? 0.50 বেস 10 আসতেছে 0.4 বেস 8। তাহলে আমাদের ফাইনালি রেজাল্ট আসতেছে 21.50 বেস 10। কনভার্ট করলে এর অ্যান্সার হবে হলো গিয়ে 25.4 বেস 8। আই হোপ আপনারা বুঝতে পারছেন, কোনো প্রবলেম থাকার কথা না স্যার, ক্লিয়ারলি। তো যেহেতু আপনারা বুঝতে পারছেন, তো আপনাদেরকে আমি আরেকটা করতে দিই। আমি করতে দিলাম, আমি এখন আপনাদেরকে আরেকটা করতে দিব, যেহেতু এতগুলো করছেন তাহলে একটা আপনাদেরকে করতে দিই। 180.50 বেস 10 কনভার্ট করেন 16-এ, হেক্সাতে কনভার্ট করেন। ঠিক আছে, কনভার্ট করেন হেক্সাতে। আচ্ছা, বি 4.8 দিয়ে দিয়েছে, অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে অভিষেক, আশিকুল, আনাফ। বেসটা 17 না, বেস 16। ওকে, তাহলে 180 কে আমরা হচ্ছে 16 দ্বারা ডিভাইড করব। তো 180 কে আমরা যদি 16 দ্বারা ডিভাইড করি, তো আমি একটু আসলে ভাগে একটু উইক, মানে ক্যালকুলেশনে ম্যাথে খুবই উইক বললে ভুল হবে, ভালো, তাই এইভাবে করতেছি। একবার যাবে, তাহলে আমার কত থাকতেছে? 2। তাহলে আমার এখানে কত যাবে একবার? তাহলে থাকতেছে 4। তাহলে আমার আসতেছে 11-4। 16 দ্বারা ডিভাইড করতেছি, তাহলে 0। আমরা কাউন্টিং করব নিচ থেকে উপরে, এমএসবি, এলএসবি। ওকে,
এবার আমাদের আসতেছে হলো গিয়ে 11 যেহেতু আসছে, এবার আমাদের ছিল 0.50 মাল্টিপ্লাই বাই 16, মাল্টিপ্লাই করলে আমার এখানে কত আসবে 8। ঠিক আছে, তাহলে কাউন্টিং করব আমরা এমএসবি টু এলএসবি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 180.50 বেস 10 বি 4.8 বেস 16। আই হোপ আপনারা অ্যান্সার পেয়ে গেছেন সবাই। তো আমরা আজকে সাকসেসফুলি ডেসিমাল টু আদার বেস কনভার্সন উইথ রেডিক্স পয়েন্ট করছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আদার বেস টু ডেসিমাল কনভার্সন দেখব, অর্থাৎ আমরা দেখছি ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে, ডেসিমাল থেকে কিভাবে অক্টালে কনভার্ট করে, ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করে। তো নেক্সট দিন আমরা শিখবো যে কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করে, কিভাবে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করে, কিভাবে হেক্সা থেকে ডেসিমালে কনভার্ট করে। এখন আজকে যাওয়ার আগে আপনারা যেহেতু বুঝছেন, আপনাদেরকে একটা সিকিউ কোশ্চেন দিয়ে যায়, সেটা আপনারা করবেন, আর করে আপনারা কমেন্ট সেকশনে সেটা লিভ করবেন। আজকের ক্লাসের কমেন্ট সেকশনে সেটা দিয়ে দিবেন আপনারা। আর আমি নেক্সট ক্লাসে যখন আসবো আপনাদের অ্যান্সারটা হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। তো আমার কাছে ট্র্যাক থাকলো কারা কারা হলো গিয়ে অ্যান্সারটা দিচ্ছে। তো আমি বলে রাখি, আমি প্রতিদিন যে টপিক শেষ করব তারপরে আপনাদেরকে একটা হোম টাস্ক দিব, আর সেই হোম টাস্কটা আপনাদের যে ক্লাসটা থাকবে সেটার কমেন্ট সেকশনে আপনারা লিভ করবেন। তো আপনাদের জন্য আমি একটা প্রবলেম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 42.51 বেস হচ্ছে 42.50, বেস হচ্ছে আমার 10, আপনারা এটাকে কনভার্ট করবেন স্যার 8-এ। ওকে, 42.50 বেস 10 এটাকে কনভার্ট করবেন 8-এ। তো স্যার অনেকে বলবেন যে স্যার এরকম কি, সরি 8 না, আমি ভুল বললাম, এটাকে কনভার্ট করবেন বেস 4-এ। ওকে, এটাকে কনভার্ট করবেন স্যার ক্লাস বেস 4-এ। এখন আপনারা বলবেন স্যার বেস 4 আছে কিনা, আপনারা হয়তো খেয়াল করেন নাই, আমি বলছিলাম ডেসিমাল টু আদার বেস কনভার্সন। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম ডেসিমাল টু আদার বেস কনভার্সন, আদার বেস 2 হইতে পারে, 8 হইতে পারে, 10 হইতে 16 হইতে পারে, 4 হইতে পারে, 1 কি বলে সরি 3 হইতে পারে, 9 হইতে পারে, এনিথিং হইতে পারে। তো পপুলার কম্পিউটার নাম্বার সিস্টেম হলো গিয়ে 2, 10, 8, 16। তো আপনাকে এখানে 4-এ কনভার্ট করতে বলছি। তো রুলসটা আপনারা জানেন, যখন 2 ছিল 2 দিয়ে 42 কে ভাগ করতেন, 52 কে মাল্টিপ্লাই করতেন। যদি 8 দিতাম 42 কে 8 দ্বারা ডিভাইড করতেন, 50 দ্বারা মাল্টিপ্লাই করতেন। যদি 16 দিতাম 42 কে 16 দ্বারা ডিভাইড করতেন, 50 দ্বারা মাল্টিপ্লাই করতেন। তাহলে এখন আপনারা বুঝে নেন যে 42.50 বেস 10 কে 4 দিলে কিসে কনভার্ট করবেন। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে স্যার। থ্যাংক ইউ।